হাই, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট ক্রাফট স্টোর ইন বাংলাদেশ। আর এটা হচ্ছে ধানমন্ডিতে। অন্য সকল আউটলেট থেকে এইটা কিন্তু অনেক বেশি জাঁকজমকপূর্ণ এবং অনেক বেশি হেল্পফুল বাচ্চাদের জন্য, বিশেষ করে এখানে প্লেগ্রাউন্ড আছে। তো আমরা চলে গিয়েছিলাম ঈদ শপিং করতে। আসসালামু আলাইকুম, আমি তাসনিম। কেমন আছেন সবাই? আজকে আমি একটি আরং ভ্লগ শেয়ার করব আপনাদের সঙ্গে। এতদিন যাওয়ার অপেক্ষায় ছিলাম, তবে মোটামুটি ক্রাউড কিন্তু আজকেও ছিল। আর এইখানে দেখুন, এত সুন্দর একটা ওয়ান্ডারফুল আর্ট পিস, যেটা কিনা 44 ফুট, 250 জন মানুষ মিলে এটা করেছে 6 মাসেরও বেশি সময় ধরে। আর এই চরকার মহিলার হাত পাগুলো কিন্তু টোটালি গোল্ডের করা, যেটা কিনা ওনারা বলেছে। সো শাড়ির এখানে চলে আসলাম দেখার জন্য। এখানে ভীষণ সুন্দর সুন্দর শাড়ি ছিল, তবে এখানে রেগুলার ওয়্যার করতে পারবেন আপনারা, বা যারা রেগুলার শাড়ি পরেন বাহিরে গেলে তারা এখান থেকে নিতে পারেন। যদিও আমি তেমন একটা শাড়ি পরা হয় না, বিশেষ করে বাহিরে গেলে শাড়ি পরা হয়, তাই এখানে দেখতে আসছিলাম। এই শাড়িগুলোর দাম দেখলে মাথা ঘুরে পড়ে গেলে আপনারা পাশে পপুলার হাসপাতাল আছে, সেখানে ভর্তি হতে পারবেন। এটার দাম মাত্র 20,000 টাকা, বেশি না। জাস্ট ফর ফান, ডোন্ট বি সিরিয়াস, এটা অনেক দাম। আমি যত কোটিপতিই হই না কেন ভবিষ্যতেও, আমি কোনোদিনই এত দাম দিয়ে একটা শাড়ি কিনবো না। তো আমি শাড়ি সেখানেও টাইম ওয়েস্ট না করে আমি বাচ্চার পাঞ্জাবির জন্য এখানে চলে আসলাম। এখানে ভীষণ সুন্দর সুন্দর পাঞ্জাবি ছিল, তবে একদম লাস্টের দিকে যেহেতু চলে এসেছি, তাই কিন্তু কালেকশন অত একটা ছিল বলতে তেমন একটা ভালো লাগছিল না, সব যেন কেমন ছিল। তো এখানে কিন্তু আমার বেবি নিজে নিজেই চুজ করার চেষ্টা করছে। এই প্রথমবার ও নিজে নিজেই পাঞ্জাবি চুজ করছে, ও খুব আনন্দ পাচ্ছিল শপিংটা করে। ওর মুখেই শুনুন। তোমার ব্লু পছন্দ হইতেছে? বেবির পাঞ্জাবি চুজ করতে আমার 1 ঘন্টা সময় লেগেছে, কোনোটাই পছন্দ হচ্ছিল না। পরে এইটা এত পছন্দ হয়েছে, কিন্তু এটা ওর থেকে অনেক বড় সাইজ ছিল, তাই নিতে পারিনি। আর ও নিজে নিজে পছন্দ করছিল কোনটা নিবে। তারপর এখানে কোটি ম্যাচ করার জন্য চলে এসেছি, কিন্তু কোটি এটা ভালো লেগেছিল, বাট ওর পাঞ্জাবি যেহেতু নীল নিয়ে নিয়েছি, তাই এটা ওটার সাথে কন্ট্রাস্ট করা যাচ্ছিল না। তাই হোয়াইট খুঁজছিলাম, হোয়াইট আর পাইনি। পরে যখন বাচ্চা অনেক বিরক্ত করছিল আর কন্টিনিউ করা যাচ্ছিল না শপিং, তখন দেখলাম পাশেই প্লেজন। তখন ওকে প্লেজনে দিয়ে সব বাচ্চাদের সঙ্গে আমি বাকি শার্ট প্যান্টগুলো কিনে ফেলেছি হ্যাসেল ফ্রি ভাবে। আমি বারবার পাঞ্জাবের ওখান থেকে যে যে কালেকশন অনেক খুঁজে খুঁজে এই কয়টা এনেছি, কোনটা নিব নিব চিন্তা করে। আর এখানে কিছু শার্ট প্যান্টের সেট ছিল, সেগুলো নিয়ে নিয়েছি। আমি এই ভ্লগের পরে একটা ছোট্ট শর্টস আকারে শেয়ার করে দিব আমি কি কি নিয়েছি, বা ভিডিও আকারেও দিতে পারি, আপনারা দেখে নেবেন নেক্সট ভিডিওতে। আর এই ফ্লোরেও কিছু শুজ ছিল বাচ্চাদেরই, সব ব্যাগও বাচ্চাদের ছিল। তো আমি এখানে আবার দেখছিলাম যে কি কি আছে কালেকশন। তো মোটামুটি এখানে বাবুদের যে ফ্লোরটা, এখানে ভালোই একটা বেশ জমজমাট ফ্লোর ছিল, কেননা সব বাচ্চারা এখানে এনজয় করছিল। আর এখানের মোট কথাই আড়ংয়ের ডেকোরেশনটা খুব ভালো হয়েছে এবারের। আর এখানে অনেক ডল ছিল, এখান থেকে বাচ্চারা ডল নিয়ে নিয়ে কিন্তু অনেক খেলা করছিল। আমার কাছে এটা খুব পছন্দ হয়েছিল, নিব ভাবছিলাম, কিন্তু পুতুল তো ঘরে রাখা ভালো না, এই কারণে নিলাম না। আর এই যে কিউট কিউট ডল আছে এখানে, আপনারা যারা বাচ্চাদের জন্য নিতে চান, এখান থেকে কিন্তু খুব রিজনেবল প্রাইসেও নিতে পারেন। আর এখানে বাচ্চা বই পছন্দ করছিল, বড়দের বই ছোটদের বই সবকিছুই ছিল এখানে। আর এখানে কিউট কিউট ফ্রক ছিল, যেগুলো কিনা অনেক রিজনেবল প্রাইস। এই ফ্রকগুলো প্যান্ট সহকারে 600 থেকে 500 এরকম প্রাইসে আছে। আর এখানে আমি মিরর দেখে একটা ছোট্ট মিরর সেলফি নিয়ে নিলাম। আর এই তো আমার বাচ্চা পুতুল নিয়ে এসেছে, ও খেলা করছে, মানে ও এইটাকে টোটালি বাবুল্যান্ড মনে করেছে। ও ভেবেছে যে বাবুল্যান্ডে নিয়ে গিয়েছি। বাসায় এসেও আমাকে বলেছেও যে আবার বাবুল্যান্ডে যাব। হয়তো ঈদের পরে আর এই সিস্টেমটা থাকবে না, কেননা এইভাবে ডল নিয়ে খেলা করতে দিবে না হয়তোবা, না কিনলে। আর এখন যেহেতু অনেক ক্রাউড, অনেক ভিড় ঈদ উপলক্ষে, তাই কিছু বলছে না। বড়দের ফ্লোরে যখন আবার গিয়েছি, বেবি অনেক বিরক্ত করছিল, ও চলেই যাবে, জুস খাবে, মানে বের হবে। তখন ওকে আমি বললাম, ও ভূতের বই আছে, তুমি এখান থেকে ভূতের বই নিতে পারো। তখন ও আবার একটু ডাইভার্ট হয়ে গিয়েছিল। তো এখন এই তো, আর আস্তে আস্তে করে আবার আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর কি কি আছে এখানে। তারপর এখানে যে ডেকোরেশনটা করেছে, সব ক্যাকটাস, বনসাই, মানে ছোট ছোট টবে, সিরামিক্সের টবে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল গাছের, যেগুলো আপনারা ইনডোর প্ল্যান্ট হিসেবে রাখতে পারেন ঘরে। আমি এগুলো নিতে চেয়েছিলাম, বাট আমার বাচ্চা একদিনও রাখবে না, তাই আমি আর এগুলো নিতে পারলাম না। ইনশাল্লাহ ভবিষ্যতে আমি এগুলো নিব আমার ঘর ডেকোরেশন করার জন্য। আর এখানে অনেক অন্যান্য শোরুমে একটা ছোট্ট কর্নারে থাকে, বাট এটা কিন্তু অনেক বড় করে দিয়েছে। আর যে দেখেন অবস্থা, একটু ভয়েস টু শুনেন। বের হও, বকা দিবে।
বাবা 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 বাবা। আসো। আরে আসো যে পাপা চলে যাচ্ছে, জলদি আসো। আমার বেবিকে নিয়ে শপিং করতে যাওয়া মানে নিজের প্রেশার উঠিয়ে ফেলা। তো এখানে হাজবেন্ড ক্লান্ত হয়ে দাঁড়িয়েছিল, আর এই ফ্লোরে আবার ফিরে এসে তারপরে পেমেন্ট করা হয়েছে, কেননা ও এই ফ্লোরটা একটু শান্ত থাকছে। তাই এখান দিয়েও আবার একটু খেলছে। তারপরে ক্যাশ কাউন্টারে তো অনেক লাইন লাইন ধরে বিল পেমেন্ট করা হচ্ছে, আর আমি এখানে ওর খেলা দেখছি আর একটু ভিডিও করছিলাম। আরো অনেক কিছু কেনার আছে বা ইচ্ছে ছিল, কিন্তু আমি আর কোনো ফ্লোরে যেতেই পারিনি এই বেবি ফ্লোরটা ছাড়া। হোম ডেকোরেশনের কিছু কিনবো ভেবেছিলাম, আমার ব্যাগস কিনবো, শুজ, তারপরে জুয়েলারি, তারপর জুয়েলারি বক্স কেনার ইচ্ছা ছিল। অনেক কিছুই কিনতে চাচ্ছিলাম, বাট কিনতে পারিনি। যে দেখুন কি দুষ্ট কান্না করছে। তারপর সিরামিক্সের জিনিস কেনার জন্য তো একদম বাসার থেকে ভেবে নিয়েছিলাম, বাট এইগুলো কেন যেন কিনলাম না, দেখেও মানে মাথায় আসছিলই না। বাচ্চা এত বিরক্ত করছিল, ও স্লিপারে খেলছিল আর আমি এগুলো ভিডিও করছিলাম। এত কিউট কিউট জিনিসগুলো এখানে অল্প কিছু ছিল, হয়তো অন্য কোনো ফ্লোরে এগুলোর বিশাল সেকশন আছে। এই যে দেখুন কি সুন্দর একটা কিউট, সবকিছু মিলিয়ে আসলে ডিনার সেট নেওয়া যাবে। এই যে দেখুন কি সুন্দর একটা জিনিস দেখালাম, ডিজাইনটা যেটা, ওইটা নাকি কামরাঙ্গীর চরের 12 জন মানুষ মিলে অনেক কষ্ট করে তৈরি করেছে ওই জিনিসটা। ওইটার ফুল ভিডিও আমার কাছে আর নেই। যাই হোক, শপিং শেষ করে বাড়িতে ফিরে যাচ্ছি। আর আসার সময় আজিমপুর ঢাকেশ্বরীর থেকে জুস খেলাম, জামের জুস, জলপই, পেঁপে, খুব ভালোই লাগলো। আজকের ভিডিওটি যার যার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।